শত্রু এতটাই অত্যাচার করছে আপনি যে হয় তাকে মেরে ফেলতে হবে, না হলে আপনাকে মরে যেতে হবে। এরকম একটা কন্ডিশন যখন তৈরি হয়ে যায়, সেই সিচুয়েশনে গিয়ে আপনি এই প্রয়োগটি করতে পারেন। নমস্কার, আমি জ্যোতিষ ও তন্ত্রোক্ত শিব সাধক, অঘোর সাধক আচার্য শ্রী শেখর শাস্ত্রী আমার ফিউচার গাইডলাইন চ্যানেলের সময় সৌভাগ্য অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকে একটি বিশেষ উপাচার নিয়ে আপনাদের সামনে এসেছি। সেটি হলো, শত্রু এতটাই অত্যাচার করছে আপনার সঙ্গে যে হয় তাকে মেরে ফেলতে হবে, না হলে আপনাকে মরে যেতে হবে। এরকম একটা কন্ডিশন যখন তৈরি হয়ে যাচ্ছে, ঠিক সেই সিচুয়েশনে গিয়ে আপনি এই প্রয়োগটি করতে পারেন। যদি করেন তাহলে সম্পূর্ণ নিজ দায়িত্বে করতে হবে। আমার কোনো দায়িত্ব বা আমি কোনো রেসপন্সিবিলিটি নিতে পারবো না। সম্পূর্ণটা নিজ দায়িত্বে আপনাকে করতে হবে। আপনার গুরুর অনুমতি নিয়ে এই কাজটি করতে পারেন। আর এই তথ্যটা আমার কোনো ব্যক্তিগত মতামত নয়, আমার গুরুদেবদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম। সম্পূর্ণটা নিজ দায়িত্বে করতে হবে। কি করতে হবে সেটি বলছি, মনোযোগ দিয়ে শুনুন। কাজটি করার নিয়ম, সময় সেটি বলছি, শনিবার, মঙ্গলবার বা অমাবস্যা, এই তিনটে তিথি বা তিনটি সময়ের মধ্যে যে কোনো একটা দিন আপনাকে বেছে নিতে হবে। সেই দিন আপনাকে সবার প্রথমে আপনার দেহবন্ধন করতে হবে। দেহবন্ধন করে কাঁচের শিশি সঙ্গে করে নিয়ে আপনাকে শ্মশানে যেতে হবে। শ্মশানে গিয়ে আপনি সাদা কাগজে সেই শত্রুর নাম পদবী সমেত লিখবেন। যদি তার বাবা অথবা মার নাম জানা থাকে সেটা লিখবেন। ছেলে হলে বাবার নাম, মেয়ে হলে মার নাম লিখতে হবে। তার কি গোত্র যদি জানা থাকে তাহলে গোত্রটা লিখবেন। লেখার পর সেই সাদা কাগজে কালো কালি দিয়ে লিখতে হবে। শ্মশানের কবরের মাটি একটু তার মধ্যে দিতে হবে, এবং আর শ্মশানের যেখানে পোড়ানো হয় সেখান থেকে একটু মাটি বা কয়লা বা যাই হোক ওর মধ্যে কিছু একটা দিতে হবে। দেওয়ার পর তারপরে যে জিনিসটি দিতে হবে সেটি হলো, দেখবেন মরা পোড়ানোর সময় সব জায়গায় হয় না, বিশেষ বিশেষ জায়গাতে করে, গ্রামাঞ্চলে করে, হ্যাঁ, কিছু শহরাঞ্চলেও কিছু কিছু জায়গাতে করে। সেটি হলো, মরা পোড়ানোর সময় একটি বাঁশ ব্যবহার করে, দেখবেন কাঁচা বাঁশ, যে বাঁশটি দিয়ে সেই বডিটাকে বিভিন্ন রকম উলট পালট করা বা যে যা কিছু করার ক্ষেত্রে ব্যবহার করে বাঁশটাকে। শেষে করে যখন বডিটা যখন পোড়ানো শেষ হয়ে যাওয়ার পর দেখবেন একটু অস্থি থাকে, সেটা কি করে বাঁশের ওই মাথার মধ্যে, বাঁশের মাথাটা সুচলা করে নিয়ে তার মধ্যে গেঁথে নিয়ে ওটা জলের মধ্যে দিয়ে দেয়, পুঁতে দিয়ে দেয় জলের মধ্যে। তো সেই বাঁশটা আপনাকে তুলতে হবে। সেই বাঁশটা তুলে বাঁশের ওখান থেকে একটু ছিলকা তুলে নিতে হবে, অল্প একটু ছিলকা তুলে নিয়ে ওই সাদা কাগজের মধ্যে রাখতে হবে। রেখে এবার সাদা কাগজটা আপনাকে হাতে নিতে হবে। সাদা কাগজের মধ্যে কি থাকলো? কবরের মাটি থাকলো, শ্মশানের যে মরা পোড়ানো যে চুল্লি সেখানকার একটু কয়লা বা মাটি বা যাই হোক, ছাই যাই হোক সেটা থাকলো, আর ওই বাঁশের ছিলকা থাকলো। এবার সেখানে আপনাকে একটা মন্ত্র প্রয়োগ করতে হবে। 5 বার মন্ত্র বলতে হবে, 7 বার ফু দিতে হবে। প্রত্যেকবার মন্ত্রটা বলতে হবে, একবার করে ফু দিতে হবে। শেষে 1-2 বার বেশি ফু দিতে হবে। মন্ত্রটা হলো, নেনু নেনু পবিষ্টু নম নব উঞ্চুলা কট্টর হট্টর হইচই সহা, বলে সেই শত্রুর নামটা, যে নামটা আপনি লিখেছেন কাগজে, আবার বলবেন, নেনু নেনু পবিষ্টু নম নব উঞ্চুলা কট্টর হট্টর হইচই সোহা, বলে সেই শত্রুর নাম, যে শত্রুর নামটি আপনি কাগজে লিখেছিলেন, নিতে হবে। আবার মন্ত্রটা বলতে হবে, নেনু নেনু পবিষ্টু নম নব উঞ্চুলা কট্টর হট্টর হইচই সোহা, বলে মন্ত্রটা একবার করে বলবেন আর কাগজটার মধ্যে ফু দেবেন। 5 বার বলা হলো, 5 বার বলে 5 বার ফু দিলেন। শেষে এক্সট্রা 2টা ফু দেবেন। দিয়ে এইবার ওই কাগজটাকে টোপলা করবেন। টোপলা করে শিশির মধ্যে ঢুকাবেন। ঢুকানোর পর মুখটাকে শক্ত করে টাইট করবেন। কাজটি সম্পূর্ণ কাজ শ্মশানে বসেই করতে হবে। দেহবন্ধন করে নেবেন। দেহবন্ধন মন্ত্র, আপনি এই মন্ত্রটা প্রয়োগ করতে পারেন, পাশাপাশি আপনি অন্য মন্ত্র প্রয়োগ করতে পারেন। কি করবেন? শ্মশানে গিয়ে হাঁটু গেড়ে বসে বাম হাঁটুটা মাটিতে রেখে
ডান হাঁটু উঁচু উঁচু করা থাকবে, একটা হাঁটু মাটিতে ঠেকানো থাকবে। তারপরে বাম পাশে থুতু ফেলতে হবে। বাম পাশে থুতু ফেলে অনামিকা আঙ্গুল দিয়ে, এই আঙ্গুল দিয়ে থুতুটার মধ্যে হাতে অনামিকা আঙ্গুলে ভরাবেন। ভরিয়ে ঠিক আঙ্গুলটা এইভাবে ধরলেন, ধরে উল্টা মুখে এইভাবে ঘুরাবেন। ঘুরিয়ে এখানে একবার আসলো, এক পাক হলো, আর একবার ঘুরিয়ে নিয়ে এসে আর এক পাক হলো, তারপরে আর এক পাক ঘুরে পিছনে নিয়ে চলে গেলেন, সোজা মাথার উপর দিয়ে পার করে নিয়ে এসে কপালে এখানে ঠেকালেন। মন্ত্রটা বলতে হবে, ঘোর কলিকা ঘোর কালিকা শিবের মাথার জটা, কাল বেদিনী শত্রু মুখে পড়তে আসি আমরা বাবা শক্তিশালের বজ্রবাণের ফোঁটা। দিয়ে বলবেন, এই ফোঁটা 72 ঘন্টার জন্য আমার দেহবন্ধন করলাম, বা 48 ঘন্টার জন্য আমার দেহবন্ধন করলাম, বা 24 ঘন্টার জন্য আমি দেহবন্ধন করলাম বলে ফোঁটাটা কপালে দিয়ে দিলেন। দেওয়ার পরে সমস্ত ক্রিয়াগুলো আপনাকে করতে হবে, না হলে কিন্তু শ্মশান থেকে আপনি ঘুরে আসতে পারবেন না। করলেন, করার পর আপনি যে ক্রিয়াগুলো আমি বললাম সেই ক্রিয়াগুলো আপনি করলেন। করার পর যে মন্ত্রটা আমি বললাম সেই মন্ত্রটা বলে ফু দেওয়া হয়ে গেল। এবার শিশিটার মধ্যে সম্পূর্ণটা ঢুকিয়ে দিয়ে মুখটা টাইট করে আটকানো হলো। এবার শিশিটা নিয়ে সোজা চলে আসলেন, এসে আপনার যে শত্রু আছে সেই শত্রুর বাড়ির নৈঋত কোণ, অর্থাৎ শত্রুর বাড়ির নৈঋত কোণ মানে পশ্চিম দক্ষিণ কোণা যে আছে শত্রুর যে সীমানা, সেইখানে 1 থেকে 1.5 ফিট নিচে পুঁতে দেবেন। পুঁতে দিয়ে আপনাকে হাত পা চোখ মুখ ধুয়ে তারপরে বাড়িতে এসে ঢুকতে হবে। 72 ঘন্টার পর থেকে আপনি রেজাল্ট বুঝতে পারবেন তার, মানে 3 দিন, 72 ঘন্টা মানে 3 দিন, মানে যখন আপনি কাজ করবেন তখন থেকে রেজাল্ট শুরু, ওখানে পুঁতে দেওয়া থেকেই কাজ শুরু হয়ে যাবে। 72 ঘন্টা পরের মধ্যে আপনি রেজাল্ট পেয়ে যাবেন যে শত্রুর কোনো একটা প্রবলেম হচ্ছে। আস্তে 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 শত্রু একদম শয্যাশায়ী হয়ে যাবে, বিছানায় পড়ে যাবে। ঠিক সেই মুহূর্তে আমার রিকোয়েস্ট, শিশিটা আপনি সেখান থেকে তুলে নেবেন। শিশিটা আপনি সেখান থেকে তুলে নিয়ে আপনি জলে, ওই যে সমস্ত যে কয়লা ফয়লা যা ছিল সম্পূর্ণটা নদীর জলে দিয়ে দিবেন। কাগজটা খুলে আপনি ডাঙায় ফেলে দিবেন, কাগজটা ডাঙায় ফেলে দিবেন, আর সমস্ত জিনিসপত্র যা ছিল সব জলে দিয়ে দিবেন, শিশিটা ডাঙায় ফেলে দিবেন। তাহলে শত্রু আবার আস্তে 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 সুস্থ হয়ে যাবে। আর যদি না তুললে শত্রু শেষে মারাই যাবে। তো যদি তার ক্ষতি হয়, আপনারও ক্ষতি কিন্তু কম বেশি হবেই। চিন্তা ভাবনা করে আপনাকে কাজ করতে হবে। তো এই তথ্যটা আমার নিজস্ব কোনো ব্যক্তিগত মতামত নয়, সম্পূর্ণটা আমার গুরুদেবদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম। সম্পূর্ণটা নিজ দায়িত্বে করতে হবে। যত সাবস্ক্রাইব করবেন, যত শেয়ার করবেন, তত নতুন নতুন তথ্য আমি আপনাদের সামনে উপস্থাপন করব, যেগুলো প্রয়োগ করে আপনারা জীবনে যদি কোনো সেরকম কোনো তান্ত্রিক এই প্রফেশনে কেউ থেকে থাকেন, তাদের এই জিনিসগুলো প্রচুর কাজে লাগবে। বা প্রচুর যে সমস্ত মানুষ পাশাপাশি প্রচুর সমস্যায় ভুগছেন, তারা কোনো তান্ত্রিক বা কবিরাজ বা অ্যাস্ট্রোলজার কারো কাছে গিয়ে পয়সা বা সময় কোনোটাই নষ্ট করতে হবে না, নিজের সমস্যার সমাধান নিজেই করতে পারবেন। আর আমার এই চ্যানেলটিকে লাইক করে দিবেন এবং বেল নোটিফিকেশনটি ক্লিক করে দেবেন। তাহলে কি হবে, যখন কোনো নতুন কোনো ভিডিও পোস্ট করব, সেই ভিডিওর প্রথম নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। হয়তোবা সেই ভিডিওর দ্বারাই আপনার জীবনের মোড় ঘুরে যেতে পারে। আজকে আমার এই অনুষ্ঠান এখানেই শেষ করলাম। পরবর্তী অনুষ্ঠানে আবার দেখা হবে। সকলে ভালো থাকবেন, সকলের মঙ্গল কামনা করে এখানে শেষ করলাম। ভালো থাকবেন।